আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, আজকে পবিত্র জুমার দিন। আজকে জুমার দিনে আপনি এই 5টি আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব অনটন ও ঋণ দূর করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে পবিত্র জুমার দিনে কোন 5টি আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 5টি আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, জুমার দিন হচ্ছে মুমিন মুসলমানদের জন্য একটি উত্তম দিন, পবিত্র দিন। এই দিনে আল্লাহ তাআলা বান্দার জন্য কিছু বিশেষ সময় নির্ধারণ করে দিয়েছেন, যে সময়গুলিতে বান্দা যদি আল্লাহ তাআলার নিকট দোয়া করে, আল্লাহ তাআলার নিকট কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন এবং সে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জুমার দিন হচ্ছে অতি উত্তম একটি দিন। এই দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং হযরত আদম আলাইহিস সালামকে এই দিনে ক্ষমা করেছেন। এছাড়াও এই দিনেই পৃথিবী কিয়ামত হবে। তাই এই দিনটি হচ্ছে মুসলমানদের জন্য একটি উত্তম স্মরণীয় দিন। এই দিনে আপনারা যদি আল্লাহ তাআলার নিকট এই 5টি আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এছাড়াও জুমার দিনে এই 5টি আমল করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব অনটন ও ঋণ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ আমল। তাই আমি আশা করছি যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন ও মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যেতে চান, তারা অবশ্যই ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিও থেকে এই আমলগুলি শিক্ষা নিয়ে অবশ্যই আপনারা আমলগুলি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলগুলির মধ্যে রয়েছে দুরূদ শরীফ, ইস্তেগফার ও বিভিন্ন অনেক অতি মূল্যবান দোয়া। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ উপকার ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং ইস্তেগফারের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন বান্দার জন্য অসংখ্য অগণিত উপকার ও পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে এবং সৎপথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নং 82। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম মূল্যবান 3টি ইস্তেগফার শিখিয়ে দিব, যে 3টি ইস্তেগফার পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব অনটন ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। সূরা নাসর আয়াত নং 3। সম্মানিত ভিউয়ার্স, বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয় তা আপনারা চিন্তাও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমনকি এক হাদিসে বলা হয়েছে, অনেক বড় একটি গুনাহগার ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত্যুর পরেও ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বলল, হে আমার সন্তানেরা, আমি যখন ইন্তেকাল করব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে এবং আমার শরীরের পুরা ছাইগুলির অর্ধেক অংশ ছালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে
আর বাকি অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে না পায়। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যান তাহলে এমন শাস্তি দিবেন যে শাস্তি তিনি পৃথিবীর আর কাউকে দেননি। কারণ আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছি, আল্লাহর নাফরমানি করেছি। তাই আমার মৃত্যুর পরে তোমরা এই কাজটি করবে। ঠিক ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলেন তখন তার কথা মতোই ওই ব্যক্তির সন্তানেরা তার শরীরটাকে পুড়িয়ে ফেললেন। অতঃপর তার শরীরের পুরা ছাইগুলির অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন, আর বাকি অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিনও আল্লাহর হুকুম মতো তাই করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, কেন তুমি এরূপ করেছ? ওই ব্যক্তি উত্তরে বললেন, হে আল্লাহ, কেন আমি এরূপ করেছি সেটি আপনি ভালো করেই জানেন। আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এমনটি করেছি। তার এই কথাটি আল্লাহ তাআলার নিকট এত ভালো লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এমন একটি গুনাহগার ব্যক্তি আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছিলেন। আমরাও যদি আল্লাহর রহমতের আশা করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করি, তাওবা ইস্তেগফার করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা যতই গুনাহ করি না কেন, আমরা কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, বরং সব সময় আল্লাহ তাআলার নিকট বেশি বেশি তাওবা ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং আল্লাহ তাআলা বান্দার প্রতি অনেক খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট বেশি বেশি তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এরকম মূল্যবান 3টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 3টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারগুলির মধ্য থেকে প্রথমটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে এই ইস্তেগফারটি 3বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তা সমুদ্রের ফেনারসি পরিমাণ কিংবা বালুর স্তূপের পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর 2 নং ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি, অশান্তি দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। এছাড়াও আরও একটি ছোট্ট ইস্তেগফার রয়েছে, সেটি পাঠ করিলে আল্লাহ তাআলা
আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। ইস্তেগফারটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে ইস্তেগফারটির কথা বলে দিব, এই ইস্তেগফারটি অত্যন্ত মূল্যবান এবং অনেক মর্যাদাপূর্ণ একটি ইস্তেগফার, যাকে বলা হয় ইস্তেগফারের রাজা। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে একবার দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় একবার দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি একবার পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলেই সব সময় এই তিনটি ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, শুক্রবার জুমার দিনের অতি মূল্যবান 5টি আমলের মধ্য থেকে 2 নং আমলটি হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। কারণ বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন, তার 10টি ভুল ক্ষমা করে দিবেন এবং তার জন্য সম্মানের 10টি মর্যাদা উন্নত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাসাই শরীফ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটতম মানুষ তারাই হবে যারা আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাজমুয়ে জাওয়ায়েদ, হাদিস নং 1722। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ জুমার দিনে আমার সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 1047। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার এই দুরূদ পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 1484। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দুরূদটি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ যে পরিমাণ নেকি হলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ নেকি দান করবেন। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুরূদটি পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দুরূদটি অত্যন্ত মূল্যবান একটি দুরূদ, তাই আপনারা সকলেই কষ্ট করে হলেও সহি শুদ্ধভাবে এই দুরূদটি আমার থেকে শুনে শুনে মুখস্থ করে নেবেন। দুরূদটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। সম্মানিত ভিউয়ার্স, এই দুরূদটি ভালোভাবে মুখস্থ করে নিয়ে সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জুমার দিনের 5টি আমলের মধ্য থেকে 3 নং আমলটি হচ্ছে দোয়া ইউনুস। জুমার দিন বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করা। বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নবী হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন তা হলো, লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলিম ব্যক্তি কোনো বিষয়ে কখনো এ দোয়া করিলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। সুনানে আত-তিরমিজি হাদিস নং 3505। অর্থাৎ যে ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার নিকট কিছু চাইবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করবেন এবং এই দোয়ার উসিলায় কোনো বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা থেকে মুক্তি চাইলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও আল্লাহ তাআলার নিকট জুমার দিনে বেশি বেশি দোয়া করা, কারণ জুমার দিনে বিশেষ কিছু সময় রয়েছে। ওই সময়ে বান্দা যদি আল্লাহ তাআলার নিকট দোয়া করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই বান্দার দোয়া কবুল করেন এবং বান্দা ওই সময়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে বিশেষ একটি সময় রয়েছে। ওই সময়ে কোনো মুসলিম যখন আল্লাহ তাআলার নিকট দোয়া করে কিছু চায় তখন আল্লাহ তাআলা তাকে তার চাওয়া পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বর্ণনাকারী সাহাবী বলেন, ওই সময়টি আমি আশা করছি আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। অর্থাৎ জুমার দিন আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টিতে আল্লাহ তাআলার নিকট কেউ দোয়া করিলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন এবং সেই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, দোয়া হচ্ছে ইবাদতের মূল বা মগজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হচ্ছে ইবাদত এবং ইবাদতের মূল। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলার নিকট দোয়া করে কিছু চায় না, আল্লাহ তাআলা তার উপর অনেক রাগান্বিত হন। তাই আমাদের উচিত বেশি বেশি আল্লাহ তাআলার নিকট দোয়া করা এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করে সাহায্য চাওয়া। তবেই আল্লাহ তাআলা আমাদের সকল চাওয়া পূর্ণ করবেন এবং সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও জুমার দিন আসরের পরে এরকম একটি দুরূদ রয়েছে, যে দুরূদটি ৮০ বার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদটি আপনারা জুমার দিনে আসরের পরে কারোর সাথে কথা না বলে ওই স্থানে অর্থাৎ নামাজের স্থানে বসা অবস্থায় ৮০ বার পাঠ করবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জুমার দিনের ৫টি আমলের মধ্য থেকে ৫ নং আমলটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার এই মহান গুণাবাচক নামের উসিলায় আল্লাহ তাআলার নিকট দোয়া করা। এই গুণাবাচক নামের উসিলায় আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সব সময় ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ইসমে আজম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফ হাদিস নং 3525। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পর বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম শরীফ হাদিস নং 591। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়া করল। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শুনে তাকে বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো। যে নামে ডাকলে মহান আল্লাহ তাআলা সাড়া দেন এবং কিছু চাইলে আল্লাহ তাআলা তা দান করেন। সুবহানাল্লাহ। সুনানে আত-তিরমিজি হাদিস নং 3544। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও জুমার দিনে পাঠ করার মতো আরও একটি অতি মূল্যবান দোয়া রয়েছে, যে দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা ও পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আমি কি তোমাকে এমন দোয়া শিখিয়ে দিব না, যে দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা তোমাকে ইয়েমেনের শির অর্থাৎ পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আমাকে সে দোয়া শিখিয়ে দিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি বেশি বেশি পাঠ করিলে
আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, মানুষের যখন ঋণ থাকে তখন মানুষ ঋণের চিন্তায় পেরেশানিতে অসুস্থ হয়ে পড়ে, এমনকি ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য অনেক খারাপ কাজ করতেও বাধ্য হয়। কিন্তু আপনারা যদি বেশি বেশি এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার নিকট সাহায্য চান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াগুলি পাঠ করে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।